আজকে আমরা জানবো জাভাস্ক্রিপ্টে অ্যারে সম্পর্কে। ওকে? সো অ্যারে খুবই গুরুত্বপূর্ণ একটা ডেটা টাইপ বলা যায়। যদিও এটাকে আবার অবজেক্টও বলে, হ্যাঁ? তো চলেন আমরা আগে প্রথমে দেখি যে অ্যারে কি? হোয়াট ইজ অ্যারে, হ্যাঁ? So an array is a special type of variable that can hold multiple values. একটা স্পেশাল ভ্যারিয়েবল যেই ভ্যারিয়েবলটা একাধিক ডেটাকে সে তার মধ্যে স্টোর করে রাখতে পারে। It is a list like object used for storing collection of data. So বলছি এটাকে আবার মাঝে মাঝে কেউ কেউ আবার অবজেক্টও বলে, হ্যাঁ? তো কালেকশন অফ ডেটা বলতে অনেকগুলো ডেটাকে একসাথে রাখাকেই কালেকশন অফ ডেটা মিন করে। সো অনেকগুলো ডেটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যেই স্টোর করতে পারি বাই ইউজিং অ্যারে। এতদিন পর্যন্ত আমরা যেটা করেছি, আমরা কি করেছি যে আমরা লিখেছি সে প্রাইস একটা ভ্যালু, নেম একটা ভ্যালু, এক্স একটা ভ্যালু, ওয়াই একটা ভ্যালু, তাই না? কিন্তু আজকে আমরা চাইলে একাধিক ভ্যালু রাখতে পারবো একটা মাত্র ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা অ্যারে ইউজ করি। ওকে, আচ্ছা। সো আমরা কেন অ্যারেটাকে আসলে ব্যবহার করব এটা তো জানা দরকার আছে। তো স্টোর মাল্টিপল ভ্যালুজ ইন আ সিঙ্গেল ভ্যারিয়েবল, ওই একই কথা অলমোস্ট, যে একটা ভ্যারিয়েবলের মধ্যেই যেন আমরা মাল্টিপল বা একাধিক ডাটাকে স্টোর করে রাখতে পারি। তো পারফর্ম অপারেশন লাইক সার্চিং, সর্টিং, ফিল্টারিং অ্যান্ড লুপিং এফিসিয়েন্টলি। যদি আসলে অ্যারের মধ্যে আমরা ডাটাগুলোকে স্টোর করি তাহলে এই যে কাজগুলো, বিশেষ করে সার্চিং, সর্টিং, ফিল্টারিং, এই কাজগুলো খুব স্মুথলি আমরা করতে পারবো, যেটা সিঙ্গেল ভ্যারিয়েবল ইম্পসিবল হবেই না। 10টা ভ্যারিয়েবল আপনি 10টা ডাটা রাখছেন, 10টা ডাটাকে সর্টিং এই ধরনের কাজ করা কোয়াইট টাফ, যেটা আমরা অ্যারেতে অনেক সহজেই করে ফেলতে পারবো। ঠিক আছে? ওকে, সো আমরা একটু বেসিক স্ট্রাকচার দেখি। একটা অ্যারেকে সচরাচর আমরা এইভাবে লিখি। সো দেখেন লেখা আছে লেট ফ্রুটস, মানে একটা ভ্যারিয়েবল। অবশ্যই সচরাচর যে অ্যারেতে আমরা যে ভ্যারিয়েবলগুলি মানে ভ্যারিয়েবলগুলো ইউজ করি আমরা, সেই ভ্যারিয়েবলগুলো আমরা ইউজ করি হচ্ছে প্লুরাল নাম্বারে, বা বাংলাতে যাকে আমরা বলি বহু বচন। যেহেতু একাধিক ভ্যালু থাকে, আমরা ভ্যারিয়েবল থেকেই যেন আসলে অনেকটা ধারণা পেয়ে যাই এই ভ্যারিয়েবলটা আমরা কেন ব্যবহার করছি। যদি ফ্রুট হয় তার মানে ইট মিনস সিঙ্গেল, একটাই মাত্র ভ্যালু হোল্ড করতেছে। আর যেহেতু আমরা ফ্রুটস ইউজ করছি, মানে ফ্রুটস তো একটা প্লুরাল নাম্বার বা বহুবচন নাম্বার, বা একাধিক ভ্যালু স্টোর করতে পারি, শব্দটা দিয়ে বুঝতে পারতেছি। তাহলে আমরা কিন্তু শব্দ দেখলেই অনেক সময় বুঝে ফেলবো যে এটা আসলে কি টাইপের ভ্যারিয়েবল। ওকে, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আরেকটা তত্ত্ব আছে, যে তত্ত্বটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। আচ্ছা, সো অ্যারের আরেকটা বিশেষত্ব আছে, হ্যাঁ? সেই বিশেষত্বটা হচ্ছে গিয়ে অ্যারে যে কাজগুলো করে সেটা হচ্ছে গিয়ে ও মেমোরিতে তার ডাটাগুলোকে পাশাপাশি রাখে। এটা আবার কি আজব একটা শব্দ বললাম, পাশাপাশি আবার কিভাবে রাখে? মানে হচ্ছে, ধরেন আমি যদি চিন্তা করি যে এইটা আমার সে মেমোরি, ওকে, ধরেন আমার হার্ড ড্রাইভের একটা করে একটা জায়গা। অ্যারে আমরা যখন ডিক্লেয়ার করব তখন অ্যারে যেটা করে, সে কি করে, মেমোরিতে খুঁজে বের করে যে তার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে স্টোর করার জন্য অ্যাভেলেবল স্পেস কোথায় আছে। তো সে ধরেন এই যে একটা স্পেস পাইলো যে এটাকে অ্যাভেলেবল, সে কি করলো, এই পুরো জায়গাটাকে একসাথে ডিক্লেয়ার করে দিল অ্যারে। এবং এটার মধ্যে আমরা ভ্যালু রাখতেছি সে 10, 11, 12, 20, 50, যা মন চায় আমরা এখানে স্টোর করে রাখতে পারি। তার মানে আসলে কি বুঝাতে চাইলাম? বুঝাতে চাইলাম এটাই যে অ্যারেতে আমরা যে ভ্যালুগুলো রাখি, মানে একটা অ্যারেতে আমরা যে ভ্যালুগুলো রাখি, এই ভ্যালুগুলো অলওয়েজ মেমোরিতে পরপর পাশাপাশি থাকবে। এমন হবে না যে ধরেন একটা বক্স ফাঁকা, এইখানে আবার একটা ভ্যালু রাখবে, সে এই কাজটাও করবে না। অ্যারে এই কাজও করে না, অ্যারে একদম পাশাপাশি তার ভ্যালুকে রাখে, কোথাও কোনো স্পেস রেখেছে যায় না। এটা হচ্ছে অ্যারের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ঠিক আছে? এই বৈশিষ্ট্যটা মাঝে মাঝে আমাদের জন্য হেল্পফুল, মাঝে মাঝে আমাদের জন্য খুবই ঝামেলার। সো যখন ঝামেলা তৈরি হয় তখন এই জন্য তারা আবার আরেকটা প্রোগ্রাম বের করছে, মানে আরেকটা এই টাইপের জিনিস বের করছে, যেটার নাম হচ্ছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট মানে এটার একটা অপোজিট পার্ট। লিঙ্ক লিস্ট মানে হচ্ছে যে এই ডাটাগুলো, তো অ্যারেতে ডাটাগুলো কি থাকে, পরপর থাকে, আর লিঙ্ক লিস্টের ডাটাগুলো ছড়ানো ছিটানো বিভিন্ন জায়গায় থাকবে। সো তাদের মধ্যে একটা নির্দিষ্ট রিলেশন আছে, সেই রিলেশন মেনে মেনে আমরা তাদেরকে পরে ব্যবহার করবো। এটা আমরা জাভাতে জানবো, জাভাস্ক্রিপ্টে এটা আমাদের জানা দরকার নেই। সো মোটামুটি অ্যারে সম্পর্কে ধারণা এতটুকুই, বাকিটা আমরা প্র্যাকটিক্যালি করব। আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সো লেট ফ্রুটস,
সো অ্যারে ডিক্লেয়ার করতে হলে অবশ্যই আপনাকে স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হবে। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট তো আমাদের বানানো, এটা ভালো নাম হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। হ্যাঁ, সো স্কোয়ার ব্র্যাকেট আমরা ব্যবহার করবো অবশ্যই, এবং পুরো কাজটাই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদের শেষ করতে হবে। ধরছে আমরা এখন লিখতেছি, অবশ্যই যেহেতু আমরা স্ট্রিং লিখবো, তো আমরা জানি স্ট্রিং এর একটা সাইন আছে, তাই না? তো যেহেতু জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল ডাবল দুইটাকেই ফলো করে আমরা এটা লিখলাম, সে লিখে আমরা বললাম এখানে জ্যাম। সো একটা ভ্যালু শেষ, তারপরে একটা কমা কমা কমা, দেন আবার এটা শুরু হলো, আবার লিখলাম আমরা অ্যাপল, শেষ, কমা। সো আবার শুরু হলো, সে কি, অরেঞ্জ, সো কমা, ধরুন আর লিখলাম না, তাহলে এই শেষ। ক্লিয়ার? এই স্ট্রাকচারে যাবে। সো এইটাকেও কিন্তু আমরা পড়বো ওই যে সেই ইন্ডেক্স আকারে, মনে আছে? তার মানে ইন্ডেক্স গুলো শুরু হবে কোত্থেকে? 0, 1, 2। তাহলে এবার আমরা যদি স্পেসিফিকলি কোনো একটা ভ্যালুকে পড়তে চাই, তাহলে অ্যারে পড়ার স্টাইল হচ্ছে এইভাবে, আপনাকে পড়তে হবে ফ্রুটস, মানে ভ্যারিয়েবলকে কল করতে হবে ফ্রুটস, স্কোয়ার ব্র্যাকেট, কাকে চান? সে আমরা 1 কে চাই। তাহলে মানে সরি, এটা যদি আমরা লিখি তাহলে ও আমাদেরকে এখন দেখাবে অ্যাপল। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ। সো এই যে মাঝখানে যে আপনার নাম্বারগুলো লিখতেছেন, এই নাম্বারটাই হচ্ছে ইন্ডেক্স নাম্বার। সো এই ইন্ডেক্স ধরে ধরেই আমরা এই ভ্যালুগুলোকে রিড করতে পারবো। ক্লিয়ার? থ্যাংক ইউ।